হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তো দেখো, এখানে আজকে আমি তোমাদের এই সপ্তাহে তোমাদের যে কর্মসংস্থান পেপার আছে, সেই পেপারের যে নতুন নতুন চাকরির আপডেট আছে, সেই আপডেট নিয়ে তোমাদের ডিসকাস করতে চলে এসেছি। যে এখানে 5 জুলাই 2025 এই তারিখের যে তোমাদের এই সপ্তাহে তোমাদের এই পিডিএফটা আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো, প্রথমে যেটা বলা আছে যে কেন্দ্রীয় তোমাদের সরকার আছে, কেন্দ্রীয় সরকারের তোমাদের স্টাফ সিলেকশন কমিশন, এখানে প্রায় 10,000টা তোমাদের এখানে মাল্টিটাস্কিং তোমাদের এবং তোমাদের হাবিলদার পোস্টের জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। এর জন্য কি লাগছে দেখো, এর জন্য প্রথমে কিন্তু বলে দেওয়া আছে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে, মাধ্যমিক পাস হলে তোমরা কি করতে পারবে, তোমরা MBS এবং হাবিলদার এই দুটি পোস্টের জন্য এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং ছেলেদের ক্ষেত্রে দেখো যে হাইটটা চেয়েছে, সেই হাইটটা কিন্তু বলে দিয়েছে 157.5 সেন্টিমিটার। ঠিক আছে, এবং যে তোমাদের গোর্খা এবং তপশিলি উপজাতিদের জন্য 152.5 সেন্টিমিটার করে থাকে হাইট, সেটা তোমরা জানো। ঠিক আছে, আমি 6 নম্বর পাদে চলে এসেছি। এখানে কিন্তু 6 নম্বর পাদে খুব সুন্দর করে ডিটেলসে বলে দেওয়া আছে দেখো। এবং যে তোমাদের যে তোমাদের বডির যে তোমাদের ফিটনেসটা লাগবে, সেটা কিন্তু বলে দেওয়া আছে যে 21 সেন্টিমিটার। ঠিক আছে, মেয়েদের বেলা কিন্তু 152 সেন্টিমিটার হলেই হয়ে যাবে, এবং তপশিলি জাতিদের জন্য 149.5। ঠিক আছে, আচ্ছা, ওজনটা কিন্তু যেন নর্মাল থাকবে। এবং দেখো, মাল্টিটাস্কিংয়ের জন্য তোমাদের যে বয়সটা কিন্তু বলে দিয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পেরেছি। এবার জন্ম তারিখের বলে দিয়েছে। এবং দেখো যে তোমাদের হাবিলদার পোস্টের জন্য এখানে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। ওকে, আচ্ছা, এগুলো তোমাদের আরো ডিটেলস এখানে বলে দেওয়া আছে যে মাইনে কত থাকবে। এবং দেখো, তোমাদের যে পরীক্ষার যে প্রথম যে তোমাদের পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার ডেটটাও কিন্তু এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে। ঠিক আছে, পরীক্ষার কিন্তু তোমাদের ডেটটা বলে দেওয়া আছে 20 থেকে 24 অক্টোবরের মধ্যে। 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবরের মধ্যে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা থেকে তোমাদের পেয়ে যাবে, আসানসোল, শিলিগুড়ি, দুর্গাপুর। ঠিক আছে, তো এই বর্ধমান, এইখানে তোমাদের পরীক্ষা সেন্টার তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো যাদের বাড়ির কাছে আছো সেইখানে সেই সেন্টারগুলো এখানে চুজ করবে। এবং দেখো, এখানে তোমাদের পরীক্ষা যে কিভাবে হবে, পরীক্ষা হবে তোমাদের কি বলছে, কম্পিউটার বেসিক পরীক্ষা হবে। 270 নম্বরে 90টি প্রশ্ন থাকবে। ঠিক আছে, সময় থাকবে 90 মিনিট। কি কি টপিক থাকবে দেখে নাও। টপিক থাকবে তোমাদের নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি 60 নম্বরে, রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং এর জন্য 60 নম্বরে তোমার 20টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, দ্বিতীয় সেকশন পার্ট 2 থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো সবকটি কিন্তু মাল্টিপল চয়েস হবে। প্রথম সেকশনে কোনো রকম নেগেটিভ পয়েন্ট নেই, দ্বিতীয় সেকশনে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তো সেটা মাথায় রেখে তুমি কিন্তু এখানে তোমরা ফর্মটা ফিল আপ করবে। এবং দেখো, আঞ্চলিক ভাষায় কিন্তু পরীক্ষা হবে, এটা একটা ভালো সুযোগ। ঠিক আছে, তো SSC এরকম সুযোগ খুব একটা দেয় না, এবারে দিচ্ছে, এটা খুব ভালো সুযোগ, বাংলাতে তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের মাঠ কিভাবে হবে। ছেলেদের বেলা 15 মিনিটে 1600 মিটার দৌড়াতে হবে, এবং মেয়েদের বেলা 20 মিনিটে 1 কিলোমিটার দৌড়ালেই হয়ে যাবে। ঠিক আছে, কোনো রকম ইন্টারভিউ নেই, ডাইরেক্ট এখানে রিক্রুটমেন্ট হয়ে যাবে। তো এই প্রসেসগুলো এবারে ভালো করেছে। ঠিক আছে, এইসব নাহলে ইন্টারভিউ দেওয়া এগুলো আরও সমস্যার ব্যাপার। আচ্ছা, ফর্ম ফিল আপ তোমরা 24 জুলাই মধ্যে করতে পারবে। 24 জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ তোমাদের কমপ্লিট করে ফেলতে হবে। ওয়েবসাইট দিয়ে দিয়েছে, ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন করতে হয় সেটা করে তোমরা এখানে তোমরা ওয়েবসাইটে তোমার ফর্মটা ফিল আপ করে দিতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। ফর্ম ফিল আপের জন্য 100 টাকা করে লাগছে। তো ফুল পিডিএফটা তোমাদের সকলকে বলবো, তোমরা অবশ্যই আমার ফুল পিডিএফের জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। এখানে দেখো, নেক্সট যেটা বলেছে যে তোমাদের কেন্দ্র সরকার এখানে আরো কিছু ভ্যাকান্সি বেরিয়েছে CHSL এর জন্য। এটা কিন্তু HS পাস করতে হবে, ওটা গেল মাধ্যমিক পাসের জন্য। এটা গেল CHSL এর তোমাদের ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটরের জন্য। ঠিক আছে, তো এখানে দেখো অনেকগুলো ভ্যাকান্সি বেরিয়েছে, প্রায় 3,500-এর উপরে। যে কোনো শাখাতে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু, এবং কম্পিউটার জানা থাকলে, ইংরাজি টাইপিংয়ে তোমাদের 35টি শব্দ যদি উঠে থাকে, তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা, এখানে দেখো 4 নম্বর পাতাতে একদম ডিটেলস এখানে পুরো পাতা পুরো একদম বলেছে ডিটেলসটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে না করতে পারবে, কি কি লাগবে না লাগবে, সমস্ত ব্যাপারটা বলে দিয়েছি। এখানে দেখো, ওয়েবসাইটটা আমি বলে দিলাম, এটা আমি ডিটেলসে কিছু বলছি না, একই ব্যাপার। এই ওয়েবসাইটে যাও, গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে ফেলতে পারবে। আচ্ছা, লাস্ট ডেট কিন্তু এখানে এটা বলেছে যে 18 জুলাই। ঠিক আছে, 18 জুলাই কিন্তু লাস্ট ডেট, এটা কিন্তু মাথায় রেখে তোমরা ফর্মটা ফিল আপ করবে। ওকে, চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা এরপরে যেটা আছে, এটা কোনো চাকরির আপডেট নয়, এটা তোমরা জানো যে স্কুল সার্ভিসে কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের চলছে অলরেডি। ঠিক আছে, এটা চলবে তোমাদের 14 তারিখ পর্যন্ত। এখানে কিন্তু এটা বলা আছে যারা OBC আছে তারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, আর সংশোধনী কিন্তু তোমাদের 24 জুন পর্যন্ত থাকবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এটা একটা জাস্ট মানে তোমাদের একটা নিউজ দেওয়া হলো। ঠিক আছে,
আচ্ছা, এরপর দেখো যেটা তোমাদের কি বলা আছে, তোমাদের রেলে টেকনিশিয়ানের জন্য কিন্তু পোস্ট বেরিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে তোমাদের বলে দিলাম, মার্ক করে দিলাম, রেলে তোমাদের টেকনিশিয়ানের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। কোন কোন ক্যাটাগরিতে কি কি লাগছে এটা তোমার দেখার জন্য। তো এখানে দেখো 7 নম্বর পাতাতে এখানে ডিটেলসে বলা আছে পুরো পাতা জুড়ে। এটা আমি তোমাদের মার্ক করে দিচ্ছি, তোমরা দেখে নাও। ফুল পিডিএফটা তোমরা আমার অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওখানে তোমরা ফুল পিডিএফটা পেয়ে যাবে। আচ্ছা, এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তার জন্য দেখো যে এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট বোর্ড কোথায়, কোন বোর্ডের জন্য, আমাদের মালদার জন্য মালদা রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। ইস্টার্ন বোর্ডের জন্য ইস্টার্ন বোর্ড, এরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 10 নম্বর পাতাতে পুরো পাতা জুড়ে এটা একদম ডিটেলসে বলে দিয়েছে কারা কোন ক্যাটাগরির জন্য এখানে অ্যাপ্লিকেবল আছো। আচ্ছা, এবার দেখো যে বোর্ডের আন্ডারে পড়ছো সেই বোর্ডের আন্ডারে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। যেমন দেখো এখানে কলকাতা বোর্ডের জন্য এখানে যেটা বলা আছে, এই যে কলকাতা বোর্ডের জন্য কিন্তু তোমাদের ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে। যারা মালদা বোর্ডের জন্য তারা মালদা বোর্ডের জন্য, যারা শিলিগুড়ি বোর্ডের জন্য শিলিগুড়ি বোর্ডের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বাড়ির কাছে যেটা আছে সেটা নিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এরপর দেখো, এরপর যেটা তোমাদের বলা হয়েছে যে তোমাদের স্টেট ব্যাংকে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো স্টেট ব্যাংকে ভ্যাকান্সি বেরিয়েছে কি হিসাবে না, তোমাদের প্রভিশনারি অফিসার জন্য, ঠিক আছে। তো এই যেটা আমি মার্ক করলাম, এখানে দেখো কি বলা হচ্ছে না, 541 জন ছেলে মেয়ে এখানে ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। যে কোনো শাখাতে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তারা অবশ্যই এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং যারা ফাইনাল ইয়ারে আছে তারাও ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, ঠিক আছে। ফর্ম ফিল আপটা চলবে তোমাদের 30 সেপ্টেম্বরের মধ্যে। তো সেই হিসাব মানে 30 সেপ্টেম্বরের আগে তোমাদের যে যারা ফাইনাল ইয়ার আছো তারা এখানে সেই তাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কিন্তু শো করাতে হবে, ঠিক আছে। আচ্ছা, বয়স দেখো 21 থেকে 30-এর মধ্যে হতে হবে বয়স কিন্তু, ঠিক আছে। তো সেই হিসাবে তোমাদের যারা 30-এর মধ্যে আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এরপর দেখো 2 নম্বর পাতাতে একদম ডিটেলসে বলে দেওয়া আছে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। সমস্ত ব্যাপারটা একদম সুন্দরভাবে ডিটেলস এখানে A to Z ধরে ধরে দেওয়া আছে। ফর্ম ফিল আপ চলবে 14ই জুলাই পর্যন্ত, ঠিক আছে। ওয়েবসাইট দিয়ে দিয়েছে, SBI এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, ফিস বাবদ কিন্তু এখানে 750 টাকা লাগছে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট চলো কি আছে দেখে নেওয়া যাক। যেটা তোমাদের বেরিয়েছে যে বিমান বাহিনীতে এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। তো এটা 1 নম্বর পাতাতে যা স্টার্টিং আছে সেটা আমি আর দেখালাম না, এটা আমি একদম চলে এসেছি ডিটেলস যেখানে এখানে বলা আছে সেই ডিটেলস এখানে আলোচনা করছি। এখানে দেখো যারা সায়েন্স আছে তারা তো অ্যাপ্লাই করতেই পারবে, এবং দেখো সায়েন্স ছাড়াও একটা এখানে ভালো একটা এখানে অপরচুনিটি দিয়েছে। যারা সায়েন্স নেই তাদের জন্য, তারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকে অন্তত 50% নাম্বার নিয়ে ইংরেজিতে, তোমার এখানে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এটা ভালো একটা সুযোগ। আচ্ছা, জন্ম তারিখটা কিন্তু 2005 থেকে 2009-এর মধ্যে হতে হবে। ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং যে হাইট আছে কিন্তু হাইটটা কিন্তু 152 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে। এটা ভালো সুযোগ আছে, তো ভালো অপরচুনিটি, এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। মাইনেও যথেষ্ট এখানে ভালো থাকবে, জানো আর বলতে হবে না সেন্ট্রাল গভর্নমেন্টে কিরকম থাকে। আচ্ছা, দরখাস্ত তোমরা কোথায় করবে, দরখাস্ত করার জন্য দেখো এটা জুম করে দিলাম আমি। এই যে ইন্ডিয়ান এয়ারফোর্সে এখানে তোমরা দরখাস্ত করতে পারবে। 11 জুলাই থেকে তোমাদের দরখাস্ত চলবে, তোমাদের 30 জুলাই পর্যন্ত তোমাদের তোমরা এখানে ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো ফিস বাবদ তোমাদের 550 টাকা করে লাগছে। আর কোনো রকম অসুবিধা হলে ওরা একটা ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। এই ফোন নাম্বারটা তোমরা এই ফোন নাম্বারটা যে জুম করে দিলাম, এই ফোন নাম্বারটা তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এখন যে অবস্থা চাকরি বাকরি, তো এগুলো তোমরা অ্যাপ্লাই করো, কি করবে। আর চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। তো এরপর নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে তোমাদের অ্যাপ্রেন্টিস পোস্ট বেরিয়েছে। এগুলো আমি আর বলছি না, এগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবে, পিডিএফটা ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং দেখো কিছু আইটি সেক্টরে তোমাদের গ্রাফিক্সের জন্য পোস্ট বেরিয়েছে, যেটা একটা ভালো একটা কেরিয়ার এখানে অপরচুনিটি আছে, সেটা তোমরা চুজ করতে পারো। এটা নিয়ে একটা জাস্ট ডিটেলস এখানে আলোচনা করা আছে। এবারে যেরকম আমি বলি প্রতিটা কর্মসংস্থান ভিডিওতে, এটাতেও বলছি দেখো এখানে দেখো কর্মসংস্থান পেপারে একটা সুন্দরভাবে ছক করে দেওয়া থাকে। এখানে তোমাদের কি কি এখন রিসেন্ট যে দরখাস্ত চলছে, যেগুলো তোমাদের অ্যাপ্লিকেশন চলছে সেটা সম্পর্কে ডিটেলসে বলে দেওয়া থাকে। প্রথমে দেখো স্কুল সার্ভিস কমিশনের জন্য বলে দেওয়া আছে যে তোমাদের স্লেট আছে, সেটা থেকে বলে দেওয়া আছে 14/7/2025। তারপর আছে আরো কিছু কিছু আছে যেগুলো তোমাদের দেখো স্টাফ সিলেকশন, যেটা তোমরা আজকে আলোচনা করলাম, সেটা তোমাদের তোমাদের যে তোমাদের বেরিয়েছে হাবিলদার পোস্ট, তারপরে তোমাদের মাধ্যমিকের যে MTS পোস্টের জন্য এগুলো আছে, এবং সেটা তোমাদের নেভিতেও আছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ডিটেলস। এছাড়া আমি তোমাদের সকলকে বলবো ভিডিওটা সকলের সাথে শেয়ার করো, সকলের কাছে ইনফরমেশন বেশি বেশি করে পৌঁছে দাও, এবং ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে আমার পাশে থেকো, এবং ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই।